এটা কিন্তু একটু ড্রাই করে দিচ্ছি শেষের দিকে ব্যবহার করে, তারপরেই বলছি 6 মাসের ওপর ব্যবহার করেছি। সো গাইজ, আমি আজকে আবার চলে এসেছি একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে। কিন্তু আজকে আমি কি স্কিন কেয়ার করব বলে দিই। প্রথমে আমি আজকে করব স্ক্রাবিং রাইস ফ্লোর দিয়ে, আর তার সাথে একটু মিশিয়ে নিয়েছি দুধ। তো আমি আজকে স্ক্রাব করব। আমি কিভাবে স্ক্রাব করি সেটা একবার বলবো। আর এটা আমার এখন ফেভারিট প্রোডাক্টের মধ্যে একটা, তো আমি এটাকে প্রথমে ইউজ করে নিচ্ছি। তো প্রথমে আমি একটু মুখটাকে ওয়েট করে নিলাম এই গোলাপ জলটা দিয়ে, তারপরে আমি করব স্ক্রাব। রাইস ফ্লোর আর একটু দুধ। আমি কিন্তু শিল নোড়ায় বানিয়েছি। চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি শিল নোড়ায় বেটে দুধের সাথে মিশিয়ে এখন আমি স্ক্রাব করব। আমি অনেক স্ক্রাব ব্যবহার করেছি, যেরকম হিমালয়া আর কি যেন একটা লোটাস, আরও মার্কেটের অনেক, আর এমনি বাড়িতেও অনেক রকম, যেরকম চিনি দিয়ে আরও অন্য কিছু দিয়ে। কিন্তু আমার সবথেকে বেস্ট লেগেছে এই চালের গুঁড়ো দিয়ে। চালের গুঁড়ো দিয়ে স্ক্রাবিংটা সবথেকে ভালো লেগেছে। যদিও স্ক্রাব করাটা অতটাও ভালো না তাড়াতাড়ি, তো মাসে 2বার ঠিক আছে। যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু স্ক্রাব করবেন না। আমার স্কিন টাইপ হচ্ছে কম্বিনেশন, বলে দিই আমার স্কিন টাইপ হচ্ছে কম্বিনেশন স্কিন। হালকা হাতে করে রাব করবো আমি। তো আমি মুখ ধুয়ে চলে এসেছি, তারপরে আবারও একটু গোলাপ জল স্প্রে করে নেব। এটা কারণে অকারণে আমি শুধু শুধু স্প্রে করি, আমার এতটাই ভালো লাগে গোলাপ জলটা, খুব ভালো লাগে আমার। বাকি স্কিন কেয়ারটুকু কি হতে পারে, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন, তো সেটা আমি দেখাচ্ছি না। সো গাইজ, আমি এই 3টে প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে এসেছি। প্রথমে রিভিউ দেবো এই গোলাপ জলটার। এটা হামদার্দের গোলাপ জল। এটা আমি যখন তখন স্প্রে করি, এটা আমার খুব পছন্দের। গন্ধটা এত ভালো, আর আমি একটু টেস্ট করেও দেখেছি, মানে জিভে কোনো তিতো না। এটার জন্য মানে 5/5। স্পিড রিভিউ হবে এটা, মানে আমি খুব তাড়াতাড়ি রিভিউ দেবো। মিনিমালিস্টের আলফা আর বিউটিন 0.2% মধ্যে বলেছে। হাইলুরনিক অ্যাসিড আছে, ফেরুলিক অ্যাসিড রয়েছে। এটার সেলফ লাইফ হচ্ছে 18 মাস। 2024-এর এই প্রোডাক্টটি তো আমি রিসেন্টলি কিনেছি, আর আমি 1 মাসের ওপর বেশি ব্যবহার করেছি। ব্যবহার করার পরে রিভিউ দিচ্ছি। হ্যাঁ, এটা পিগমেন্টেশন কমাতে কার্যকরী, কিন্তু এটা কিন্তু একটু ড্রাই করে দিচ্ছে স্কিনকে। তো একটা ভালো ময়শ্চারাইজারের সাথে ব্যবহার করতে হবে। ভালো ময়শ্চারাইজার মানে সত্যি কাজ করে, ময়শ্চারাইজড করে, এরকম একটা ময়শ্চারাইজারের সাথে ব্যবহার করতে হবে, নাহলে স্কিন ড্রাই হয়ে যাবে, উল্টে পিগমেন্টেশন আরও বেড়ে যেতে পারে। আর সানস্ক্রিন আর খুব ভালো একটা ময়শ্চারাইজারের সাথে যদি এই মিনিমালিস্টের আলফা আর বিউটিন সেটা আপনি ফলো করেন, তাহলে পিগমেন্টেশন কিন্তু কমে যাবে। সাথে ডার্ক স্পটস, আরও অন্যান্য কালচে ভাব মুখের, এগুলো কিন্তু কমাতে সাহায্য করবে। আর তারপরে আসবো ডট অ্যান্ড কি ব্যারিয়ার টেপের ময়শ্চারাইজারের রিভিউ নিয়ে। তো এটা আমি ওভারঅল ব্যবহার করেছি, তারপরেই বলছি। এটা শেষের দিকে ব্যবহার করে, তারপরেই বলছি 6 মাসের ওপর ব্যবহার করেছি। আর এটা আমি আর নেক্সট কিনবো না। আর এটাকে আমি 3/5, তার কারণ হচ্ছে এটা যা যা দাবি করছে, মানে সেরামাইড ময়শ্চারাইজার, এ করবে হ্যান করবে ত্যান করবে, সেরকম কিছু না, জাস্ট ওভার হাইপড হচ্ছে এটা। মোটামুটি ভালো ময়শ্চারাইজড করে, কিন্তু কোনো রেডনেস কমাতে সাহায্য করে না। মানে ময়শ্চারাইজ যখন করবে একটা ভালো ময়শ্চারাইজার, তখন সে রেডনেসও কমাতে সাহায্য করবে, কিন্তু এরকম কিছু না। আর এর মধ্যে PEG 100 স্টিয়ারিট আছে, এটা যা আমার চোখে জ্বালা পোড়া করে, মানে ইচিং হয় আমার চোখে, তাই এটা আমি আর কিনবো না। এটা আমার ফেভারিট প্রোডাক্টের মধ্যে প্রথমে ছিল, কিন্তু লং টাইমে এটা আমার স্কিনের খুব একটা মানে ভালো করছে না, সেই জন্য আমি এটাকে আর কিনবো না। তো এটাকে আমি 3/5। এই ছিল আমার প্রোডাক্ট রিভিউ। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব প্লিজ ফর মোর ভিডিওস। আমি কিন্তু স্কিন কেয়ার রিলেটেড কন্টেন্ট বানাই আর প্রোডাক্ট রিভিউ দিই।